আসলেই বেদাতে ছেয়ে গেছে আমাদের দেশ। ঘরে বাহিরে, মসজিদে, মাদ্রাসায়, শহরে, গ্রামে, সব স্থানে বেদাতের ছড়াছড়ি। আর এই বেদাত নিয়ে আমাদের যুব সমাজ যারা রয়েছে তারা খুবই সচেতন। তাদেরকে যদি আমরা প্রশ্ন করি বেদাত কাকে বলে, তাহলে তারা নির্বিঘ্নে এক বাক্যে উত্তর দেয়, যেটা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিংবা সাহাবীদের যুগে ছিল না, কিংবা তারা করে নাই এমন কাজ ইসলামের মধ্যে আসা, বা আমরা যেটা করি সেটাই হচ্ছে বেদাত। আমি তাদের কথাকে সমর্থন জানাই এবং তারা যা বলছে তা সত্য। কিন্তু যারা কথায় কথায় বেদাত খোঁজে, যেটাকে সেটাকে বেদাতের ফতোয়ার টেক লাগায়, তাদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিংবা সাহাবীদের যুগে ছিল না, কিংবা তারা করে নাই, এমন সব কিছু যদি বেদাত হয়, তাহলে আমি তাদেরকে বলতে চাই, পবিত্র কোরআন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ছিল না, তাহলে সেটাকে আপনি কেন বেদাত বলছেন না? অর্থাৎ আমরা যদি রিসার্চ করি তাহলে দেখব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পবিত্র কোরআন এভাবে 30 পারা আকারে, বাইন্ডিং আকারে, বাংলা অর্থ সহ, জবর জের ফেস সহ ছিল না, কিন্তু বর্তমান সময়ে আছে। তাহলে সেটা কি বেদাত নয়? এবার যদি আমরা হাদিসের দিকে যাই, সেখানেও সেম অবস্থা। অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস এভাবে পার্ট বাই পার্ট এবং বিভিন্ন গ্রন্থ আকারে ছিল না। কিন্তু আমরা যে বেদাতের ফতোয়া দিই, এই বেদাতের ফতোয়া কিন্তু হাদিস থেকে নিয়ে দিই। আর সেই হাদিসও তো রসুলের যুগে ছিল না, তাহলে এই হাদিস নিয়ে আপনি কি বলবেন? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এভাবে কংক্রিট দিয়ে, পাথর দিয়ে, কারুকাজ দিয়ে সুন্দরভাবে তো মসজিদ ছিল না। এখন তো দেখা যাচ্ছে যে মসজিদগুলো আছে সেগুলো একটার থেকে একটা কারুকার্য সম্পন্ন সৌন্দর্য। তাহলে সেটা কি বেদাত নয়? আর আমরা যে মাদ্রাসায় পড়ি, যে প্রতিষ্ঠানে পড়ালেখা করি, কিংবা আমরা দান সৎকা করি, ওই প্রতিষ্ঠানও তো রসুলের যুগে ছিল না। অর্থাৎ রসুলের যুগে তো এভাবে দালান সহ মসজিদ, মাদ্রাসা এগুলো ছিল না। তাহলে এইসবের ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি যখন বেদাত বলবেন, তাহলে আপনাকে সব কিছুকেই বেদাত বলতে হবে। তাহলে এগুলো যে বেদাত, এগুলো আমরা বুঝতে পারবো। কিন্তু এই বেদাতগুলো নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের অ্যালার্জি হচ্ছে আমরা যেগুলো পছন্দ করি না সেগুলো আমাদের পছন্দ না হলে আমরা সরাসরি ফতোয়া দিয়ে দিই এটা বেদাত। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমরা পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, বিভিন্ন কারণে ফাতিহার আয়োজন করি, মেজবান দিই, চাল্লিশা দিই এবং মাজার জিয়ারত করি, মাজার প্রতিষ্ঠা হয়। এগুলো নিয়ে আমাদের বেদাতের ফতোয়ার ছড়াছড়ি, কারণ এগুলো আমরা মানি না বা এগুলো আমরা পছন্দ করি না। তাই আপনাদের প্রতি, সকলের প্রতি অনুরোধ থাকবে, কোরআন হাদিস যথাযথভাবে মেনে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। কারণ ইসলাম কারো মন গড়া ধর্ম নয়, এটা মহান আল্লাহর পাক থেকে এসেছে এবং আমাদেরকে এটা মানতে হবে। আর এটা মানার জন্য গাইডলাইন রয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াস, এগুলো আমাদেরকে যথাযথভাবে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।